আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, গত কয়েকদিন আগে আমি একটা প্রজেক্ট পাবলিশ করেছিলাম আমার Behance থেকে। সেখানে হচ্ছে অনেকেই আমাকে পরবর্তীতে মেসেজ করেছে, আমার যারা পরিচিত, ভাই এই ডিজাইনটা কিভাবে করলেন? এই Behance প্রজেক্টে যদি আমরা দেখি, লেদার প্রোডাক্ট এক্স ম্যানিপুলেশন সোশ্যাল মিডিয়া ডিজাইন, একেবারে ইজি ডিজাইন। এগুলো ডিজাইন করতে আপনারা যদি একটু সময় দেন, একটু চিন্তা করেন, বেশি একটা সময় লাগবে না। বাট আমরা কিভাবে করছি জাস্ট এই জিনিসটা আজকে আমরা দেখব, আর যদি সময় থাকে আমরা রিক্রিয়েট করার ট্রাই করব। ঠিক আছে? আর আপনারা যদি কেউ আমার বিহান্স ফলো বা দেখতে চান, এখানে এসে দেখতে পারেন রেগুলার। behance.shaimonbiz.net, সরি behance.net/shaimonbiz। এই যে এটা এখানে আসলে রেগুলারই কাজ পাবলিশ করা হয়ে থাকে। এই গতকালকে এটা করা হয়েছে, তার আগের দিন এটা করা হয়েছে। ওকে, আমরা যদি আসি লেদার ওয়ার্ক আমাদের এখানে রেডি করা আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়ার্কটা ছিল, ফাইনাল ওয়ার্কের আউটপুট ছিল এটা। আর আমাদের এখানে হচ্ছে পিএইচডি ফাইলটা আছে। পিএইচডি ফাইলটাতে আমরা যাই দেখি কি করা আছে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, সেটা হলো আমার এখানে হচ্ছে খুব সুন্দর করে গ্রুপ করা আছে কোনটাতে কি আছে। যেমন এখানে টেক্সট রিলেটেডে আমি যদি যাই, তাহলে এখানে টেক্সট, এই যে টেক্সট, এটা টেক্সচার আকারে ব্যবহার করা হয়েছে। এটা টেক্সট এখানে দেওয়া আছে। তারপর এখানে বেল্ট, এই যে বেল্ট এখানে দেওয়া আছে। বেল্টের সম্পূর্ণ জিনিসটি আপনারা চাইলে বেল্টটাকে পুরোটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন এইগুলো করার কারণ হচ্ছে যখন আপনি গ্রুপ বাই কাজ করবেন, গ্রুপ অনুযায়ী খুব সুন্দর সুন্দর করে কাজ করবেন, খুব সহজ হবে আপনার জন্য। আমরা এখন এখানে কি করছি, আমরা যদি প্রথম জিনিসটা দেখি, প্রথম আমাদের কাজ কি থাকবে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তৈরি করার একটা কাজ থাকবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যদি চলে আসি, আমরা দেখি কি করেছি আমরা। হ্যাঁ, এটাকে আমরা হাইড করি প্রথমে। এখানে একটা হোয়াইট একটা লেয়ার নিয়েছি আমরা, হোয়াইট একটা লেয়ার নিয়েছি। ঠিক আছে? তারপরে আমরা একেবারে প্রথমে চলে আসি, যে আমাদের প্রথম যে ইয়েটা, একটা ব্ল্যাঙ্ক একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমরা। তারপরে কি করেছি, এখানে একটা রাস্তার ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এই রাস্তার ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে আছে। আপনারা এগুলো যদি আনস্প্লাশে যান বা পিক্সেলসে যান বা গুগলেই খুব ভালো মতো সার্চ করেন, এই টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন, এই টাইপের অনেক রোড আপনারা পেয়ে যাবেন। শুধু এই রোডটাই নিতে হবে সেটা না। ঠিক আছে? আপনারা চলে গেলেন সেখানে। তারপর এটাকে আরেকটা নিলাম, নেওয়ার পরে এই অংশটা, এই যে এই অংশটাকে এখানে দেখেন, এখানে একটা দাগ ছিল, আমি সেই দাগটাকে মিশিয়ে দিয়েছি। কিভাবে? এটা নিয়ে হয়তো বা মিশিয়েছি, অথবা এইখানে আমি কি করেছিলাম, এই অংশটাকে নিয়ে জাস্ট এইভাবে সিলেক্ট করার পরে এখানে আমি জেনারেটিভ ফিল করেছিলাম। ঠিক আছে? ওকে, তারপরে আমরা কি করেছি, এই যে আবার এটাকে নিয়ে আমরা কিছুটা ব্লার, মোশন ব্লার করেছি। মোশন ব্লার করার পরে আমরা কি করেছি, উপরের এই অংশটাকে হাইড করে দিয়েছি, আবার মাস্কিং করেছি, এখান থেকে মাস্কিং করেছি, করে আবার উপরের অংশটাকে হাইড করে দিয়েছি। দেওয়ার পরে আমরা কি করেছি, এখানে আমরা করেছি হচ্ছে কি, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি পুরো জিনিসটার উপরে, এই জিনিসটার উপরে যেটা আমরা ব্লার করেছি সেটার উপরে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি। তারপরে কি করেছি, এইখানে এখানে একটা, এই যে একটা কালার নিয়েছি। কিভাবে নিয়েছি, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কালার পিক করেছি, আমাদের যেই কালারটা প্রয়োজন সেই কালারটা পিক করে জাস্ট এইখানে আমরা ব্রাশ নিয়েছি। নর্মালে মনে করেন 30 বা 42 বা 50 রেখেছি। এখানে ব্রাশ সাইজ একেবারে হার্ডনেসটা 0 রেখেছি। তারপর এখানে ব্রাশ করে দিয়েছি। তারপর এখানে কি করেছি, এখানে আমরা নিয়েছি একটা, আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি। নেওয়ার পরে আমরা কি করেছি, জাস্ট এখানে লেয়ারটা দিয়ে এই অংশটাকে হোয়াইট করে দিয়েছি। কারণ আমরা যদি সরাসরি এই অংশটাকে রেখে দিচ্ছি, এই অংশটা কিছুটা ডার্ক ডার্ক একটা ভাব আছে, আর এই অংশটাতে ডার্ক ডার্ক ভাব আছে। আমরা যখন এটা দিয়েছি, এটা এমনিতেও বোঝা যাচ্ছে যে এই সাইডে একটা আকাশের একটা টাইপ আছে। ওকে, আমরা এখানে এটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা আবার লক করে ফেললাম। আমি একটু এই লক করে কাজ করি, কারণ অনেক সময় দেখা যায় যে আমি কাজ করার সময় এটা লড়াচড়া করে আমি এইটাকে চেঞ্জ করতে গেলাম, তখন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? এই যে এই কারণে আমি এটাকে লক করি। তারপরে আমাদের কাজটা কি থাকবে, তারপরে কাজ থাকবে হচ্ছে বেল্টের কাজ। আমরা এখন বেল্ট নিয়ে নিয়েছি। বেল্ট নেওয়ার পরে আমরা যদি দেখি, এইখানে এটা কি আছে, এইটাতে আমাদের এই অংশটাতে একটা হচ্ছে
আমাদের শ্যাডো আছে, তারপরে এইটা একটা বিগ শ্যাডো আছে, এই পুরো জিনিসটার একটা শ্যাডো দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা শ্যাডো কিভাবে দিতে হয় সেটা আপনারা জানেন। তারপরে এখানে আছে কি আমাদের বেল্ট। এখন আমি বেল্টটাকে নিয়ে আসি, এই বেল্টটাতে কিন্তু ঠিক ততটা লাইট বা কোনো কিছু নেই, আমরা আমাদের এইখানে যতটা লাইট হয়েছে। এখন আমরা এটাকে কি করেছি, এটাতে আপনি এটাকে সিলেক্ট করার পর আপনি একটু টাচ করবেন ইয়ে দিয়ে, ফিল্টারে গিয়ে ক্যামেরা র থেকে হালকা একটু টাচ আপ করবেন। সেটা কিভাবে করতে হয় আমরা ইনশাল্লাহ নেক্সটে কাজ করব এটা নিয়ে। আপনাদের যদি জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই এই জিনিসগুলো কিভাবে টাচ আপ করে এগুলো আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তারপরে কি করেছি, আমি আরও একটা ব্ল্যাঙ্ক লেয়ার দিয়েছিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা এখানে কি করেছি, হোয়াইট শুধু নিয়েছি, হোয়াইট। হোয়াইট নেওয়ার পরে জাস্ট এই লেয়ারটাকে আমরা এই ইয়ের উপরে ক্লিপিং মার্ক করে দিয়েছি। ওকে, বেল্টের উপরে ক্লিপিং মার্ক করে দেওয়ার কারণে এই সাইডটাতে একটা, এই সাইডে যেমন মনে হচ্ছে যে এই সাইড থেকে আলো এসেছে বেশি, এই কারণে আমরা এই সাইডে দিয়েছি। যদি আমাদের আলোটা এই সাইড থেকে বেশি আসতো তাহলে আমরা এই পাশে এটাকে দিতাম। ঠিক আছে, আমরা এই পাশে আলোটা বেশি এসেছে এই কারণে আমরা এই পাশে দিয়েছি। ওকে ওকে, তারপরে আমরা চলে আসছি টেক্সটে। টেক্সট, এখানে টেক্সট এখন আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, যেমন হচ্ছে স্টাইলিশ প্রিমিয়াম বেল্ট, মানে যা ইচ্ছা অ্যাজ ইউর উইশ। আমরা লিখেছি যে ম্যানস প্রিমিয়াম বেল্ট। এখন এখানে এই ফন্টটা আপনাদের চিন্তা থাকবে যে ভাই এই ফন্টটা কি, এই ফন্টটা কোথায় পেয়েছেন। এই ফন্ট একটা খুব একটা ইজি একটা ফন্ট, এডিশন নামে একটা ফন্ট আছে। আপনি জাস্ট গুগলে যাবেন, এডিশন লিখে সার্চ করবেন, চলে আসবে এই ফন্ট। ঠিক আছে, ইনস্টল করে ফেলবেন। তারপরে এখানে আপনি কিভাবে দিতে হয় না দিতে হয় সেটা আপনি দিয়ে দেন। এখানে আমরা দিয়েছি এডিশন, এখানে এখানে দেওয়ার পরে এখন এখানে আমরা যদি একটা জিনিস চেক করি, এই যে এই জিনিসটা আমাদের আসছে, একটা মনে হচ্ছে এখানে টেক্সচার টেক্সচার টাইপ কোনো কিছু আছে। এখন এটা কিভাবে আসলো, এই যে জিনিসটা একটা ইমেজ নিয়েছি, এই ইমেজটাকে আমরা, এটা ছিল হচ্ছে একটা কালারফুল ইমেজ, এই কালারফুল ইমেজটাকে পরবর্তীতে আমরা এই যে এটা করে দিয়েছি লুমিনোইসটি। ঠিক আছে, আমার উচ্চারণ ভুল হতে পারে, এটা নর্মাল করে দিলে কালারফুল একটা, আমরা এটা করে দিলাম। যেহেতু আমাদের টেক্সটটা ব্ল্যাক, যেহেতু আমাদের টেক্সটটা ব্ল্যাক, সেহেতু আমরা এখানে ব্ল্যাক অপশন নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে আমরা দিয়ে দিব এখানে 30%। ওকে, চলে গেল আমাদের এই অপশনটা চলে গেল। এখন আমাদের কিসের অপশন আসতেছে, এখন আসতেছে আমাদের যে অ্যাড্রেসিং এর যে ব্যাপারটা, আমাদের সাথে যোগাযোগ করবে, এই প্রোডাক্টটা কেনার পরে যোগাযোগ করবে কিভাবে। ঠিক আছে, এইখানে আমরা দিয়ে দিয়েছি একটা বারকোড, এখানে আমরা একটা বারকোড দিয়েছি, আনম্যাচড কোয়ালিটি, ক্রাফট উইথ দ্য ফাইনেস্ট ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, তারপরে আমাদের ওয়েবসাইট, এটা আমাদের পার্সোনাল ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তারপরে আমরা দিয়েছি কি ফোন নাম্বার, এই পাশে আমরা ফোন নাম্বার দিয়েছি ফর মোর ইনফরমেশন 010, আপনাদের যে ফোন নাম্বারটা হয়ে থাকে আপনাদের ইয়ের জন্য। তারপরে এটা কি প্রিমিয়াম কোয়ালিটি। ওকে, দেওয়ার পরে জাস্ট ওকে, এটাকে আমরা সেভ করে ইয়ে করে ফেলেছি। এখন এখানে সাইজটা ভাই আপনি স্কোয়ার না নিয়ে আলাদা একটা সাইজ নিয়েছেন কেন, আপনারা গুগলে বা ফেসবুকের জন্য যদি রিকমেন্ডেড কিছু সাইজ দেখেন সেটা এই টাইপেরই একটা সাইজ হয়ে থাকে। ঠিক আছে, আপনার গুগলে এটা নিয়ে একটু রিসার্চ করবেন অরিজিনাল সাইজ কোনটা। ঠিক আছে, আমরা সচরাচর স্কোয়ার সাইজ করে থাকি কারণ সেটা হলো অ্যাডসের জন্য, অ্যাডস মানে বিজ্ঞাপনের জন্য হয়ে থাকে। বাট ফেসবুকে সব ধরনের ইয়ে দেওয়া যায়। আমি বেশিরভাগ সময় এই টাইপের করে থাকি, যখন কোনো পোস্ট রিলেটেড হবে, সেটা তথ্য জানানোর জন্য হবে, তখন আমরা এই টাইপের করে থাকি। বাট অ্যাডস রিলেটেড চার কোনায় লাগবে, মানে স্কোয়ার সাইজেরই লাগবে। নিশ্চয়ই আপনারা বুঝে বুঝে ফেলেছেন আমরা কিভাবে কি করেছি। আমার এইখানে এই যে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইলাম খুব সহজে, এবং কি এই জিনিসটা দেখে ফেললাম আমার কাছে আছে, খুব সহজে বুঝাইতে পারলাম কেন, আমাদের এইখানে সব কিছু গ্রুপ করা আছে। যদি এটা জাস্ট প্রতিটা লেয়ার আলাদা আলাদা থাকতো তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম না। ঠিক আছে, এবং কি কিছুই বলতে পারতাম না কিভাবে কি করলাম না করলাম। তো যখন কাজ করবেন গ্রুপ বাই গ্রুপ কাজ করার ট্রাই করবেন। অবশ্যই ভালো লাগলে আরও জানাবেন, ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও ভালো কাজ দেখব ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।